Welcome to our new video about tenses. In our previous video, we learned about present tense and now we are going to learn about past tense. অতীতের কথা কিভাবে বলবে সেগুলো আমরা জানতে পারি এই past tense থেকে। You can also get many examples of past tense from any story. If you open a story or if you read a story, you will see that most of the sentences are made with past tense. We completed present tense and today we are going to learn about past tenses, and there are also four types of tenses in past tense. As we learned in our previous video that tense হলো ভার্বের রূপ যা কাজের সময় বোঝায়। So the first one is past indefinite tense. This tense expresses completed action in past. অর্থাৎ অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝাতে আমরা এই টেন্সের ব্যবহার করব মোস্টলি স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে। এবং তুমি যখন কোনো স্টোরি পড়বে সেখানে ব্যবহৃত প্রায় অলমোস্ট সব সেন্টেন্সই পাস্ট ইনডেফিনাইট টেন্স দিয়েই তৈরি করা হয়। এর স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়: সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ভিজিটেড কলকাতা, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, এটসেট্রা এটসেট্রা। ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মিন্স continuity. So this tense expresses an action that was continuing at a specific time in past, যেটা অতীতেই কিছু একটা নির্দিষ্ট সময় ধরে চলে যাচ্ছিল বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। এর স্ট্রাকচার হিসেবে আমরা সাবজেক্ট নেব ওয়াজ ওয়ার, যেটা বি ভার্বের পাস্ট ফর্ম হিসেবে আমরা ধরে থাকি। যেমন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা এম ইজ আর ব্যবহার করেছিলাম, ঠিক তারই পাস্ট ফর্ম আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব, এবং যেটা কন্টিনিউয়াস টেন্সের কি পয়েন্ট আইএনজি সেটা ভার্বের সাথে যোগ করব। এভাবে আমরা বোঝাতে পারবো যে কোনো ঘটনা অতীতে চলেছিল। যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমি ফুটবল খেলছিলাম, তাহলে এরকম বোঝাবে আই ওয়াজ প্লেয়িং ফুটবল। এখানে বোঝাচ্ছে যে আমি অতীতে ফুটবল খেলছিলাম। লাইকওয়াইজ ইউ ক্যান গেট ম্যানি এক্সাম্পলস ইউজিং দিস সেম স্ট্রাকচার। আই ওয়াজ ওয়াচিং টিভি, সি ওয়াজ সিঙ্গিং এ সং, সে গান গাইছিল। So we got a subject was and verb using ing and the object. Next one is past perfect tense. This tense expresses an action completed before an action in the past. আমরা এরকম কথা বলে থাকি যে অতীতে দুটো ঘটনা রয়েছে, তার মধ্যে কোনো একটা ঘটনা আগে ঘটেছে, সেই ঘটনার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা খুব সহজেই বোঝা যেতে পারে। আমরা অনেকেই এই এক্সাম্পলটা শুনেছি যে দ্য পেশেন্ট had died before the doctor came. এখানে আমরা দুটো ঘটনা দেখতে পাবো, একটা হলো ডক্টরের আসা এবং আরেকটা হলো ওই পেশেন্টটির মৃত্যু। কিন্তু এর মধ্যে কোনটা আগে ঘটেছে? সেটা হলো পেশেন্ট এর মৃত্যু, তাই তো? তাই সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করেছি, কারণ অতীতে এই ঘটনাটা সবচেয়ে আগে হয়েছে। তাই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি, এবং তারপরের যে ঘটনাটা সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম কাম থেকে কেম হয়েছে। ইন শর্ট, we use past perfect tense when we are talking about two incidents that have already happened, and when we are talking about the first incident where we use past perfect tense, and the another incident that happened later we use past indefinite tense. And now we have reached to the last stage or the last stage. Past perfect tense আমরা তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে যাই যে অতীতে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল। স্ট্রাকচার হিসেবে আমরা ব্যবহার করি সাবজেক্ট হ্যাড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমনটা আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম, যেহেতু পারফেক্টে হ্যাজের ব্যবহার হয়, ঠিক পাস্টের জন্য হ্যাজ এবং হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড
এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন আইএনজি ব্যবহার হয় ভার্বের সাথে আইএনজি দিয়েছি, যেহেতু পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো মিলিয়ে এই টেন্সটা গঠিত হয়েছে, তাই এখানে এক্সট্রা বিন এসেছে। কিন্তু এছাড়াও একটা এক্সট্রা হয়, সেটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করার পর আমরা সিন্স বা ফর বসাই এবং একটি স্পেসিফিক টাইম মেনশন করি যে কত সময় ধরে বা কখন সেটা চলছিল। সিন্স এবং ফরের ব্যবহার, তার চার্ট তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তোমরা স্ক্রিনটা পজ করে ওটা পড়ে নিতে পারো। টেক অ্যান এক্সাম্পল, পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলছিল। যেমন আমি বলতে পারি আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার। আমরা এখানে সাবজেক্ট পেলাম, হ্যাড পেলাম, হ্যাডের সাথে বিন যোগ করলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, যেটা আমি বললাম যে সিন্স বা ফর ব্যবহার হবে, সেক্ষেত্রে আমার এখানে ফর ব্যবহার হবে এবং তারপর কত ঘন্টার জন্য, কত সময়ের ব্যবধানে আমি খেলছিলাম, অর্থাৎ 2 ঘন্টার জন্য খেলছিলাম, তাই সেই টাইমটা মেনশন করে দিলাম। বা আমি যদি বলতাম সকাল থেকে ফুটবল খেলে যাচ্ছিলাম, সেখানে লিখতাম যে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স morning. So that's what in this video. I hope you guys like it and you have also understood the uses of past tenses. Our next discussion would be future tense. That's how we will complete all the tenses, all the 12 tenses. That's what in this video. Thanks for watching and do like, comment and share this video, and also tell me if there's something that I need to improve. And in our next video we are going to discuss about future tenses. That would be our last video of tenses, and the next part we would have completed tenses, all the 12 tenses. So thanks for watching.